তো যেই মানব আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে ফেরেশতা এমনকি জিবরিলের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন। তো এখন প্রশ্ন হলো, হুজুর মানুষের মধ্যে কি সবাই শ্রেষ্ঠ? মানব জাতির মধ্যে কি সবাই সেরা? যদি সবাই সেরা হয় তাহলে আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত এরা কি? বর্তমান দুনিয়াতে মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহু সে কি? তারপর আমেরিকার যতগুলো প্রেসিডেন্ট আগেও ছিল এখনো আছে, সবাই কিন্তু ছিল যুদ্ধবাজ, সন্ত্রাসী। এরা কি? এরাও কি সৃষ্টির সেরা? ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যার দুইটা চক্ষু হুবহু বিড়ালের মতো। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, তার চেহারাটা হুবহু বানরের মতো। পৃথিবীতে যত সন্ত্রাস আছে, গুজরাটের কসাই মুদি, এই সবগুলোকে যদি আপনি সামনে রেখে বলেন যে এরাও কি তাহলে সৃষ্টির সেরা? আল্লাহ কোরআনে বলছেন মানুষ সৃষ্টির সেরা। এখন প্রশ্ন দাঁড়ায়, মুদি, নেতানিয়াহু, ট্রাম্প, তারপরে আপনার বুশ, টনি ব্লেয়ার সহ অতীতের যত বেঈমান, কাফের, ফাসেক, ফুজ্জার, আবু জাহাল, আবু লাহাব, কুতবা, সাহেবা, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, তাহলে এরাও কি হুজুর সৃষ্টির সেরা? তো আসলে ঢালাওভাবে মানুষ সৃষ্টির সেরা না, বরং মানুষের মধ্যে কিছু মানুষ সৃষ্টির সেরা তো বটেই, বরং আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতা হলো একটা সম্মানী জাতি। এই ফেরেশতার চেয়েও কিন্তু একদল মানুষ আল্লাহর কাছে দাঁড়ায়। আবার আল্লাহর সৃষ্টি জগতের একদল প্রাণী আছে, যেমন খিনজির, শুয়োর, কুকুর, বিড়াল, শৃগাল, এরাও কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের একটা প্রাণী। তো কিছু মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, আর কিছু মানুষের দাম কুকুর, বিড়াল, শৃগালের চেয়েও আরো নিচে। তাহলে মানুষ সৃষ্টির সেরা, এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। মানুষ সৃষ্টির সেরা ঠিক আছে, তবে কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। ঢালাওভাবে সবাই সৃষ্টির সেরা বলা যাবে না। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছেন, সব মানুষকে না, কিছু মানুষকে। যেমন হজরত আবু বকর, তিনি সৃষ্টির সেরা। হজরত ওসমান, তিনিও সৃষ্টির সেরা। হজরত আলী, হজরত উমর, ওনারা সৃষ্টির সেরা। কারণ ওনাদের কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ ছিল, কিন্তু সবচেয়ে বেশি দাম ছিল দ্বীনের দাম ছিল, আল্লাহ এবং তার রাসূলের দাম ছিল। বিশির নামে এক মুনাফিক আর ইহুদির মধ্যে দ্বন্দ্ব বাঁধল। দ্বন্দ্ব বাঁধার পরে তো ইহুদি আর মুনাফিক এরা বিচার নিয়ে গেল, একজন ইহুদির কাছে যাবে। তো ইহুদি লোকটা বলল, না, ইহুদির কাছে যাব না, তোমাদের ধর্মের নবী মুহাম্মদের কাছে যাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বিচার দায়ের করার পরে রসুল ইহুদির পক্ষে রায় দিলেন। তো এই রায়টা মুনাফিক মেনে নিতে পারল না। তো শেষ পর্যন্ত এরা দুইজনের সিদ্ধান্ত বলে, মুনাফিক বলল যে এই রায় মানি না, চলো উমরের কাছে যাই। উমরের কাছে গিয়া বলে যে হুজুর, আমি মুমিন আর এই লোকটা ইহুদি, রাসূলের কাছে গেছিলাম বিচার নিয়ে, রাসূল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল। হজরত উমর বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তো হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, একটু তোমরা অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসছি। তো হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গেলেন, আর একটা তলোয়ার নিয়ে এসে মুনাফিকের দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে ফেললেন। আর বললেন, যারা রসুলের ফয়সালা মানে না, এদের বিচার এভাবেই হতে হয়। এই ঘটনার পর থেকেই হজরত উমরকে
শুধু উমর বলা হয় না, উমরে ফারুক বলেন। হযরত উমরকে শুধু উমর বলে না, উমরে ফারুক বলে। ফারুক শব্দের অর্থ হলো আল ফাসিলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারীকে ফারুক বলা হয়। এখন আমরা দেশে অনেক মানুষের নামের শেষে লেখা ফারুকি আসেনি, উমুক বক্তা ফারুকি, অথচ হক বাতিলের মধ্যে পার্থক্য তো জানিই না, বরং হে নিজে বাতিল, এর নামের শেষে কি ফারুকি। এটা কি সত্য লেখলো না মিথ্যা লেখলো? আল্লাহ কোরআনে বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। তো বলেন হযরত উমর আর আমরা কি এক সমান? অথবা হযরত উমর, হযরত আবু বকর, ওনারা আর আবু জেহেল আর আবু লাহাব কি এক সমান? তাহলে মানুষের মধ্যে কিছু মানুষ এরা ফেরেশতার চেয়েও দামি। হযরত জিবরিল যদিও ওহী নিয়ে রাসূলের দরবারে এসেছিলেন, কিন্তু হযরত জিবরিলের চেয়েও হযরত উমর, হযরত আবু বকর, ওনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। হযরত আবু বকর ওনার নামটা দুনিয়ার আদালতে সিদ্দিক হিসাবে লেখা হয়ে গেছে, কারণ ওনার চেয়ে সত্যবাদী এই উম্মতের আর তো কেউ নাই। অতীতের কোন নবীর উম্মতের মধ্যেও এত বড় সত্যবাদী ছিল না। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, আলিয়ে তেরা নাম সে ইসলাম রহেগা। হযরত আলী এত বড় আদালত ওয়ালা ছিলেন, এত বড় বিচারক ছিলেন, এমনভাবে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতেন, এমনভাবে বিচার করতেন, উনার মতো বিচারক আর এই উম্মতের মধ্যে নাই। আর আমরা এই নবীর উম্মত হয়ে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, যেই দিকে আমার স্বার্থ সেদিকে ঝুঁকে পড়ি, যেদিকে প্রভাব বেশি সেদিকে চলি, যেদিকে গেলে আমার কিছু স্বার্থ হাসিল হবে সেদিকে ঘুরি, কিন্তু ন্যায় এবং হকের পক্ষে আমরা চলি না। তো আসলে এই উম্মতের সবাই একরকম নয়, আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত মানুষ একরকম না, বরং অনেক মানুষ জীব জানোয়ারের চেয়েও আরো নিচে অধম, আর অনেক মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি। তো মানুষ আশরাফুল মাখলুকাত, এই কথার ব্যাখ্যা, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। সব মানুষ আশরাফুল মাখলুকাত নয়, এর মধ্যে কিছু মানুষ জীব জানোয়ারের চেয়েও অধম, আর কিছু মানুষ ফেরেশতার চেয়েও দামি। তো মানুষ কখন সৃষ্টির সেরা হয়? মানুষ একভাবে হিসাব করলে মানুষের মতো অসহায়, মানুষের মতো এত কমজোরি, মানুষের মধ্যে এত দুর্বলতা আর অন্য কোনো সৃষ্টির মধ্যে নাই। যেমন ধরেন একটা মুরগির বাচ্চা যখন মার ডিম থেকে বের হয়, বের হওয়ার পরে ওই মুরগির বাচ্চা সে ওই মুরগির দুধ পান করতে হয় না। আপনাদের দেশে এই কামরাঙ্গীর চরে কি মুরগির বাচ্চা মুরগির দুধ খায়? কি বলেন? দুধ খায় না। কি খায়? মুরগির বাচ্চাকে ওই চাউলকে ছোট ছোট করে, এদের খুদ না কি জানে বলা হয়, চাউলের খুদ, এগুলো দেওয়া হয় ছোট ছোট। তার সামনে দিলে সে নিজেই নিজের খাবার গ্রহণ করতে পারে, মার সহযোগিতা লাগে না। তাহলে সাধারণ একটা মুরগির বাচ্চা জন্মের পরে কোনো মানুষের সহযোগিতা লাগে না, তার মার সহযোগিতা লাগে না। কিন্তু একটা মানুষের বাচ্চা জন্মের পরে মা বাবা আত্মীয় স্বজনের সহযোগিতা ছাড়া ওই মানুষের বাচ্চারা দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। মানুষের বাচ্চা জন্মের পরে যদি তাকে কোথাও ফেলে রাখেন, বলেন এই বাচ্চাকে আর বাঁচবে? বাঁচবে না। কত রকমের চিকিৎসা, কত রকমের দেখভাল,
কত রকমের সেবা শুশ্রূষা করা হয়, তবুও তো বাচ্চা অসুস্থ হয়ে যায়, মরে যায়। কিন্তু মুরগির বাচ্চা, যার কোনো সেবা শুশ্রূষা লাগে না, যাকে দেখভাল করতে হয় না, বরং এই বাচ্চা নিজেই তার আহার নিজে গ্রহণ করতে পারে। সুতরাং জন্মের পরে একটা মানুষ এত অসহায়, এত দুর্বল থাকে, ওই মানুষের তুলনায় একটা মুরগির বাচ্চা আরো বেশি সবল থাকে। জোরে কোন ঠিক কিনা? শুধু তা না, মানুষ তো জন্মের পরে দুর্বল, আবার জন্মের আগে সে কি ছিল? নাপাক পানি ছিল, যার কোনো ইজ্জত আর সম্মান ছিল না। যেই নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি, সেই নাপাক পানির কথাটা আমি এখানে উচ্চারণ করলেও আমার লজ্জা লাগবে, আপনারা শুনলেও আপনাদের লজ্জা লাগবে। এমন জিনিস দিয়ে আমাদের দেহ গঠন করা হয়েছে, এই জিনিসটার নাম সন্তান মা বাবার সামনে উচ্চারণ করতে পারে না, মা বাবা সন্তানের সামনে উচ্চারণ করতে পারে না। এমন নিকৃষ্ট জিনিস থেকে আল্লাহ আমার আপনার দেহ গঠন করছে। তাহলে আমরা আমাদের জন্মের সূচনাতে আমরা নিকৃষ্ট ছিলাম, আবার জন্মের পরে একেবারে দুর্বল ছিলাম। তো এত নিকৃষ্ট ছিলাম, আবার এত দুর্বল ছিলাম, ওইখান থেকে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায়া আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা বানাইছেন। এখন আপনি ডক্টর হয়ে গেলেন, হ্যাঁ, আপনি এত ভালো ডাক্তার, আপনাকে আপনার সিরিয়াল 2-3 মাস আগে দেওয়া লাগে, এর আগে আপনার সিরিয়াল পাওয়া যায় না। আপনি এত বড় একজন রাজনীতিবিদ, আপনার সঙ্গে সাক্ষাৎ করা যায় না, আপনার সাথে সাক্ষাৎ করা কোনোভাবে সম্ভব হয় না, আরো কয়েকজনকে ভায়া ধরে যেতে হয়। আপনি এত বড় বক্তা, এত বড় আলোচক, এত বড় মুফাসসিরে কুরআন, সারা বৎসর আপনার একটা ডেট নেওয়া যায় না। আল্লাহ বলেন, বান্দা এত বড় ডাক্তার হলি, এত বড় ইঞ্জিনিয়ার হইলা, এত বড় প্রকৌশলী হইলা, এত বড় বিজ্ঞানী হইলা, এত বড় মুফাসসিরে কুরআন হলে তোমার সিরিয়াল পাওয়া যায় না। তো তোমার সিরিয়াল তো এখন পাওয়া যায় না, এক সময় তুমি এমন ছিলা, তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না। এক সময় তুমি এমন ছিলা, তুমি জন্মের পরে একেবারে দুর্বল ছিলা, তুমি নিজে নিজে খাবারটা গ্রহণ করতে পারতা না। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে ওইখান থেকে পর্যায়ক্রমে উন্নীত করে এই পর্যন্ত এনে তোমাকে পৌঁছাইলাম। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা আলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। এ মানুষ, আমি আল্লাহ তোমাকে জমাট বাঁধা রক্তের টুকরা থেকে সৃষ্টি করছি। আলাকুন শব্দের অর্থ তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে দামুন জামিদুন, অর্থাৎ জমাট বাঁধা রক্ত। তো এই জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। এটা হলো মানব সৃষ্টির দ্বিতীয় ধাপ। প্রথম ধাপের কথা এখানে উল্লেখ করা হয় নাই। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ মানব সৃষ্টির সূচনার কথা আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। মাটির নির্যাস থেকে মানুষ তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ওই মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোমাকে নুতফা বানাইলাম। অর্থাৎ আমরা মানব জাতি যা খাবার গ্রহণ করে থাকি, আমাদের সমস্ত খাবার মাটি থেকে উৎপাদন হয়। আমরা যা খাই, আঙ্গুর, আপেল, কমলা, কলা, তারপর লিচু, আম, কাঁঠাল, জাম যা আছে, আবার যত শাকসবজি আমরা যা খাই, সব কিছুর উৎপাদন কোত্থেকে হয়? মাটি থেকে। এইগুলো মাটি থেকে উৎপাদন হয়। মাটি থেকে উৎপাদিত ফসল আমরা ভক্ষণ করি, এগুলো আহার করি। আহার করার পরে আমাদের পেটের ভিতরে যায়। পেটের ভিতরে যাওয়ার পরে
এক ভাগ পায়খানা হয়ে যা, আরেক ভাগ রক্ত হয়ে যা, সেই রক্ত থেকে আল্লাহ রিচার্জ করে, আল্লাহ পাক কুদরতিভাবে এই রক্ত থেকে নুতফাত সৃষ্টি করে, বীর্য সৃষ্টি করে, নাপাক পানি সৃষ্টি করে, সেই নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে থাকেন। তাহলে আমাদের সৃষ্টি প্রথমে মাটির নির্যাস, সেখান থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। এরপরে এই নির্যাস থেকে আমরা খাই, আর ওই খাদ্য থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়। এই বীর্যকে আল্লাহ কোথায় রাখেন? আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা নিরাপদ আধারে রাখি, একটা নিরাপদ স্থানে রাখি। এমন একটা স্থান, যে স্থানটা এত কোমল, এত নিরাপদ, এর চেয়ে নিরাপদ এবং সুন্দর জায়গা পৃথিবীতে নাই। সেই নিরাপদ জায়গাটা হলো মায়ের গর্ভাশয়, মায়ের রেহেম। এই রেহেমে রাখার পরে আল্লাহ পাক এই বীর্যর উপরে মেহনত করাইতে থাকেন। এই এক মা এবং বাবার উভয়ের শরীরের নাপাক পানি এই বীর্যে অবস্থান করান। এই বীর্য থেকে যে মানুষটা সৃষ্টি হবে, মানুষটা দুনিয়াতে আসার পর জীবনযাপন করবে, জীবনযাপন করার পরে আবার সে মরে যাবে, মরে যাওয়ার পরে তাকে দাফন করা হবে। যেখানে তাকে দাফন করা হবে সেইখান থেকে আরেক বিন্দু মাটি এনে ওই দুই বিন্দু নাপাক পানির সাথে মিশাইয়া ফেরেশতারা মন্থন করতে থাকেন। ফেরেশতারা এর পিছনে মেহনত করতে থাকেন। ওই দুই বিন্দু নাপাক পানি আর এক বিন্দু মাটি, অর্থাৎ যেখানে তাকে কবর দেয়া হবে সেখান থেকে আরেক বিন্দু মাটি এনে ফেরেশতারা মার রেহেমে মেহনত করতে থাকে। 40 দিনের মেহনতের ফলে ওই নাপাক পানিটা একটা জমাট বাঁধা রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে আমরা ছিলাম বীর্য, নাপাক পানি। ওই নাপাক পানি থেকে কি হলাম? নাপাক পানি থেকে আমরা রক্তের টুকরা হয়ে গেলাম। আর মার রেহেমে যে রক্তের টুকরাটা হয়, এটা এত নিকৃষ্ট, এত বিশ্রী, যদি কোনো মানুষ জীবনে কোনোদিন এই রক্তের টুকরাটা সচক্ষে দেখত, সাথে সাথে সে বমি করে ফেলত। তা আল্লাহ বলেন তুমি ছিলে একেবারে বীর্য নাপাক, যার নাম নেওয়া যায় না। আবার ওই বীর্য থেকে এমন এক আকৃতি ধারণ করছো, জমাট বাঁধা রক্তের টুকরা, যেটা নাম নিলেও দেখলে বমি আসে। তো তুমি বীর্য ছিলা, জমাট বাঁধা রক্তের টুকরা ছিলা। আমি আল্লাহ তোমাকে ওই সমস্ত নিকৃষ্ট পর্যায় থেকে পর্যায়ক্রমে উন্নীত করে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম। আশরাফুল মাখলুকাত বানাইলাম কেন? বিড়ি সিগারেট খাওয়ার জন্য না। আশরাফুল মাখলুকাত বানাইলাম কেন? হারাম খাওয়ার জন্য না, গান বাজনার জন্য না, বেয়াদবির জন্য না। আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছি আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুগত হওয়ার জন্য। তাহলে আমরা শুরুতে ছিলাম নিকৃষ্ট আর জন্মের পরে দুর্বল। আল্লাহ বলেন এইভাবে তোমার জীবনের ধাপ অতিক্রম করার পরে এখন তুমি একজন বাহাদুর হয়ে গেছো। তুমি এখন বক্তব্য দিলে মাইকের হর্ন ফেটে যায়। তুমি এখন একটা কলমের খুঁচা দিলে দোষী মানুষ নির্দোষ হয় আর নির্দোষ দোষী হয়ে যায়। তোমার একটা ইশারায় একটা এলাকার মধ্যে বিপর্যয় নেমে আসে। অমানুষ, তুমি তোমার অতীত চিন্তা করে দেখো, তুমি তো কিছুই ছিল না, যা হয়েছ এগুলো সব আমি আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু না। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত কিভাবে? মানুষ তো একেবারে নিম্ন পর্যায়ে ছিল, এত কিছু ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মানুষ আশরাফুল মাখলুকাত হবে তখনই আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ 2টা যোগ্যতা দান করছেন। প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ কয়টা যোগ্যতা দিয়েছেন? আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে না ঘুমাইতেছেন? এই কথাগুলো সচরাচর কোনো মাহফিলে পাবেন না। বক্তাদের ওয়াজ থেকে এই কথা পাবেন না। ইউটিউবে গেলে চার্জ দিয়া কোনো বক্তা এগুলো বলবে না। বক্তারা থাকে জনগণ খুশি করার ধান্দায়। যারা মাঠে ময়দানে ওয়াজ করে এরা কিসের ধান্দায় থাকে? জনগণকে খুশি করার জন্য, যে জনগণ যেন না উঠে,
জনগণ যেন আমার বাঁশির সুর শুনে দৌড়ায় আসে। হেদায়েতের উদ্দেশ্য থাকে না। আমরা যারা ওয়াজ করাই আমাদের উদ্দেশ্য হেদায়েত থাকে না। আমরা যারা ওয়াজ করি আমাদের উদ্দেশ্য হেদায়েত থাকে না। যারা শ্রোতা বয়ানে আসে এরাও কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে আসে না। শ্রোতা আসে রিংটং শোনার জন্য, কমিটি ওয়াজ করায় কিছু অর্থনৈতিক ফায়দার জন্য, বক্তাও ওয়াজ করে তার পেটের ধান্দার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য কেউ ওয়াজ করে না। করে থাকলেও খুব অল্প সংখ্যক মানুষ যাদেরকে আমরা মূল্যায়ন করি না। আর যত ফালতু যত রকমের মানে কমেডিয়ান আছে এদেরকে খুব মূল্যায়ন। আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, ওয়াজ করতে গেলে দেখলাম আমারও তো আর পরে দেয় না, আগেই দেয়। তো আমার পরে যিনি বক্তা ওনাকে দিতে হবে 70-80 হাজার। আর আমি যে কোরআনের আয়াতের তাফসির করলাম, কোরআন এবং হাদিসের বিশুদ্ধ বয়ান করলাম, দেখা যায় বয়ান করলাম হাদিয়ার কোনো খোঁজ নাই, বয়ানের পরে আপ্যায়নের ওই রকমের কোনো খোঁজ নাই। সবাই আছে ওই ভাইরালটার পিছনে। যার কোরআনের তাফসিরের জ্ঞান নাই, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত তো দূরের কথা, যদি বলা হয় কোরআন থেকে এই শব্দটার অর্থ বলো তো, কিয়ামত হবে, জবান দিয়া বের হবে না। যদি বলা হয় আলহামদু, দালের মধ্যে রফা হইল কেন, পেশ হইল কেন বলো, কিয়ামত হবে, তার জবান দিয়া বের হবে না। আমরা তো এদের ধান্দায় থাকি। আল্লাহর দিন কায়েমের জন্য কারা কথা বলে, যারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কথা বলে, এদেরকে কিন্তু ওই রকমের মূল্যায়ন করা হয় না। মুআজ্জিন হাজিরিন, কার ওয়াজে চোখে পানি আসে, কার মুনাজাতে চোখে পানি আসে, এইগুলো প্রকৃত হেদায়েত নয়। কথাগুলো কি কোরআন সম্মত কিনা, কথাগুলো কি নবীর আদর্শ সম্মত কিনা, এটা হলো প্রকৃত বুজুর্গি। কে আসমান দিয়ে উড়াল দিয়ে চলে যায়, কে পানির উপর দিয়ে হেঁটে যায়, এর মধ্যে বুজুর্গি নাই। বুজুর্গি হলো তার মধ্যে যার মধ্যে নবীর সুন্নত আছে। যার মধ্যে নবীর সুন্নত নাই, সে আকাশে উড়ে গেলেও ভণ্ড, সে পানি দিয়ে হেঁটে গেলেও ভণ্ড, সে ওয়াজ করলে ওয়াজের সময় মানুষ কানলেও সে ভণ্ড, সে যদি মুনাজাত করে তার মুনাজাতে মানুষ কানলেও সে ভণ্ড। কেন? তার মধ্যে নবীর সুন্নত নাই। যার মধ্যে নবীর সুন্নত নাই, সে যত কিছু হোক না কেন, সে হকপন্থী হইতে পারে না, সে বাতিল, সে ভণ্ড। ভণ্ড ছাড়া সে কিছুই না। আপনার কথা বুঝে আসছে? তো মুআজ্জিন হাজিরিন, তো মানুষের অন্তরে আল্লাহ দুইটা যোগ্যতা দিয়ে থাকেন। একটা যোগ্যতার নাম হলো গুনাহ করার মজা। গুনাহ করার মজা বুঝার যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। আরেকটা হলো গুনার সাজা, গুনার ভয় বুঝার যোগ্যতা আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকেন। আমরা এখানে যারা আজকে উপস্থিত, আমি সহ, আমাদের অন্তরে গুনার মজা আসেনি? গুনার প্রতি লোভ আসেনি? বলেন। প্রত্যেকটা মানুষের অন্তরে জিনার প্রতি, ভিন্ন নারীর প্রতি আকর্ষণ আছে। আপনারও আছে, আমারও আছে। কিন্তু আকর্ষণটা যদি আমরা দমায় রাখি আল্লাহর ভয়ে, তখনই আমি আর আপনি শ্রেষ্ঠ হয়ে যাব। কেউ যদি বলে যে হুজুর আমার অন্তরে ভিন্ন নারীর প্রতি কোনো লিপ্সা নাই, সে ভণ্ড ছাড়ার কিচ্ছু হয় না। ভণ্ড পীরের দরবারে মুরিদ নিয়ে আসছে, এসে বলে বাবা আমি আসছি আপনার দরবারে মুরিদ হওয়ার জন্য, বুরকা গায়ে দিয়ে গেছে। কয় এই বেটি, তুই যে বুরকা গায়ে দিয়ে আসলি, বুরকা গায়ে দিলে কেন? বুরকা খুল, তোরা আমি না দেখলে হাসরের ময়দানে তোরাই আনিব কেমনে? আচ্ছা বলেন, বেপরদা হওয়া এটা কি শরীয়ত না ভণ্ডামি? আর জোরে বলেন। তখন পীরে দি কয় তুই আমার কাছে মুরিদ হইতে আসছ, যদি তোরে না দেখি, তোকে যদি চিনে না রাখি, হাসরের ময়দানে তোরাই আনিব কেমনে? তুমি তোরাই আনিবা, তোমারে সরায়া জাহান্নাম আনিব। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বলে। তখন মহিলা যদি বলে হুজুর আমরা তো বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকি যে ভিন্ন নারী ভিন্ন পুরুষের সামনে বেপরদা অবস্থায় যাওয়া হারাম, তো আপনি যে বলেন কোনো সমস্যা নাই, তোরা এলিবের ব্যাপারটা কি? যারা বলে নারী দেখা হারাম, এটা শরীয়তের কথা। আমি শরীয়তপন্থী না, আমি মারিফতপন্থী। শরীয়তে যা হালাল, মারিফতে তা হারাম। আর শরীয়তে যা হারাম, মারিফতে এটা হালাল।
অতএব শরীয়তের দৃষ্টিতে নারী দেখা হারাম, ঠিক আছে, ওয়াজ ঠিক আছে, কিন্তু আমি যেহেতু মারিফতপন্থী আমার জন্য হালাল। আচ্ছা, আপনাদের কি আপনারা যারা এখানে বয়ান শুনতেছেন, আপনাদের তো কিছুই বিবেক আল্লাহ দান করছে। যদি বিবেকবান না হতেন তাহলে এত তাড়াতাড়ি আইসা বসে থাকতেন না ওয়াজ শোনার জন্য। কোনো পাগল কে হালে আইসা বসে থাকে ওয়াজ শোনার জন্য? না, মোটামুটি আপনারা সবাই বিবেকবান। তো আপনারা বিবেকবান, আপনারা বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে শরীয়তে যেটা হারাম মারিফতে এটা কি হালাল হয়ে যায়? আচ্ছা, শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া আপনাদের এলাকায়, আপনারা শরীয়ত বাদ দেন, আপনাদের বিবেক কি বলে? শরীয়তে গোবর খাওয়া কি হালাল না হারাম? মরা গরু, কুকুর, বিড়াল, শ্রীগালের গোশত খাওয়া কি হারাম? তাহলে এটা শুধু বিবেক না, শরীয়তে বলে মরা গোবর খাওয়া হারাম, শরীয়তে বলে কুকুর, শ্রীগাল, তারপরে শিয়ালের, শুয়োরের গোশত খাওয়া হারাম, প্রস্রাব পায়খানা খাওয়া হারাম। এখন আসেন হিসাব মিলান। ভণ্ড পীরিতে কইল যে শরীয়তের হারাম মারিফতে হালাল হয়, তাহলে বলতে হয় কিনা শরীয়তে কুকুরের গোশত খাওয়া, শ্রীগালের গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই মারিফতপন্থী ভণ্ড পীর তোমার জন্য হালাল। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, শরীয়তের দৃষ্টিতে নিজের আপন মা, আপন ভাগিনী, বাতিজি, আপন মেয়ের বিয়ে করা হালাল না হারাম? আর জোরে বলেন হারাম। তাহলে কোন ভণ্ড পীরে কি নিজের মারে বিয়ে করেনি? নিজের আপন ভাগ্নি বাতিজি বিয়ে করে? নিজের আপন মেয়ে বিয়ে করে না কেন? তাহলে শরীয়তের হারাম মারিফত হালাল হইল কই? তাহলে বোঝা গেল হাল তেরা চাল হে, মাকসুদ তেরা মাল হে। তুমি এই রকমের ভণ্ডামি করে জনগণ থেকে তোমার স্বার্থ হাসিল করতে চাও, এইগুলো ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। ভালো রকম মনে রাখবেন, শরীয়তের উপর মেহনত করলে আপনার মারিফত হাসিল হবে। শরীয়তের উপর যদি মেহনত না করেন, কিয়ামতের আগেও আপনার মারিফত হাসিল হবে না। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, ঘি কিসের থেকে হয়? ওমা, ঘি মনে সবাই ঘি খায় না, দুধের থেকে হয়। আচ্ছা, দুধ থেকে ঘি হয়, মেহনত করলে ঘি কি এমনিতেই দুধ থেকে আলাদা করে না অনেক মেহনত করলে? অনেক মেহনত করলে। দুধ থেকে ঘি আলাদা করতে কইলেই না এই ঘি আলাদা হয়ে যাও, হবে না। দুধের মধ্যে প্রচুর পরিমাণ মেহনত করলে ওই দুধ থেকে ঘি বের হয়ে আসে। এখন যদি কোনো বন্ড আমি দুধ ফালাই দিলাম, আমার ঘি দরকার, বলেন সে ঘি পাবে? ঘি দূরের কথা, সে তো ঘিয়ের কোনো ধরনের সেন্ট যেটা ওইটা কিয়ামতের আগেও পাবে না। কারণ আপনি যদি ঘি পাইতে হয় অবশ্যই দুধের মধ্যে মেহনত করতে হবে। দুধের মধ্যে মেহনত করলে যেরকম ভাবে এই দুধ থেকে ঘি বের হয়ে আসে, ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধানের উপর মেহনত করলেই এর থেকে আল্লাহর মারিফত হাসিল হয়ে যায়। তাহলে ভণ্ড পীরেরা বলে শরীয়তের উপর, শরীয়তে যা হারাম মারিফতে তা হালাল, এটা ভণ্ডামি আর কুফরি আর বেয়াদবি ছাড়া কিচ্ছু নয়। মুআজ্জাল হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন কেন? আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ দুইটা যোগ্যতা দিয়েছেন। একটা যোগ্যতার নাম হলো গুনার প্রতি আকর্ষণ, আরেকটা যোগ্যতার নাম হলো আল্লাহর শাস্তির ভয়। আল্লাহ এখন পরীক্ষা করবেন, ও মানুষ তোমার মন চাই গতিকে গুনাহ করতেই রইলা, নাকি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিলা? এখানে হবে পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাস করবে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে। বলেন, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় কিসের দ্বারা? আল্লাহর নিষিদ্ধ কাজ বর্জন করার দ্বারা, আল্লাহর আদিষ্ট বস্তু পালন করার দ্বারা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায়। আল্লাহ সূরা শামসের মধ্যে বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ইযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, আমি সূর্যের কসম খেলাম এবং সূর্যের যে কিরণ, যে আলো, এই সূর্যের আলোর কসম খাইলেন।
ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ সূর্যের কসম খাইলেন, সূর্যের কিরণের কসম খাইলেন। আল্লাহ চাঁদের কসম খাইলেন, চাঁদ যে সূর্যের পিছনে আসে তার কসম খাইলেন। আল্লাহ পাক জমিনের কসম খাইলেন, জমিনকে যে আল্লাহ বিস্তৃত করছেন তার কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কসম খাইলেন, আসমান যে নির্মাণ করলেন তার কসম খাইলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপর আল্লাহ বলে ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, মানুষের মনের কসম খাইলাম, মানুষের মনকে সুবিন্যস্ত করার কসম খাইলাম। অনেকগুলো কসম খেয়ে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ মানুষের মনের মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপ করার মতো আকর্ষণ ঢেলে দিলাম আর আল্লাহকে ভয় করার মতো যোগ্যতাও ঢেলে দিলাম। এখানে হবে মানুষের পরীক্ষা। এই পরীক্ষায় যারা ফাঁস করবে, পরের আয়াতে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها। যে ব্যক্তি তার মনটাকে পবিত্র করলো সে ব্যক্তি সফল কাম হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। وقد خاب من دساها, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিতে লিপ্তই রইল সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে সমস্ত আলোচনার সারমর্ম হইল সব মানুষ সৃষ্টির সারা নয়, বরং যেই মানুষটা তার নফসটাকে দমন করে গুনার কাজ ছেড়ে দিয়া আল্লাহর হুকুম পালনে অটল অবিচল রইল সেই ব্যক্তি সফল, আর যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত রইল সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা আজকে এখানে যারা আছি, আমরা কি সবাই নিজের নফসটাকে দমন করতে পারছি? কি বলেন? নিজের নফসকে আমরা কখনো দমন করতে পারি? আমরা তো ঠিকই নামাজটা শেষ হওয়ার সাথে সাথে টুপিটা কোনো মতে পকেটে ঢুকাইয়া চায়ের দোকানে বৈশা কি নাচানাচি দেখতেছি টিভির পর্দায়, মহিলা উলঙ্গ মহিলারা নাচতেছে। হুজুর উলঙ্গ নাচে যেটা আপনি জানেন কেমনে? আপনি কি দেখেন নাকি? এমন প্রশ্ন করেনেওয়ালা লোক এখানে আছে, এমন প্রশ্ন করেনেওয়ালা লোক এখানে আছে। অনেক সময় নামাজ পড়ে একটু পানি টানি খাই না, এই যে তখন বয়ান করতেছে আমি তো একটা মানুষ, মানুষ না না রোবট? আমি যে কথা বলতেছি আমি কি মানুষ না রোবট কোন? তো আমার তো কিছুটা গলা শুকায় যাওয়ার উপক্রম হয় না? তো মাঝে মধ্যে একটু পানিও খাওয়ার লাগে। আবার অনেকটা এত পানি খাওয়া লাগেনি, এমন মুসল্লি আছে, বুঝছেন? এত পানি খাওয়া লাগেনি। তুমি তো জীবনে পানি খাওয়াই বা হুজুরে দূরের কথা, তোমার বাড়িতে নিয়ে কোনোদিন হুজুরে হাতটাও ভিজাইছো না, আছে না? যারা আলেমদেরকে তার বাড়িতে নিয়ে কোনোদিন হাতটাও ভিজাইছে না, হাত ভিজানি বুঝেননি? মা হাত ভিজানি বুঝেন না? হাত ভিজানি মানে কি? ওই যে খাওয়ানোর আগে হাত ধোয়ানো লাগে, খাওয়া দাওয়া তো পরে, আগে তো হাত ধোয়া লাগে। আরে কম বক্ত নাদান ফাসেক ফুজ্জার, তোমার বাড়িতে কোনোদিন একজন আলেম রে নিয়া কোনোদিন হাতটাও ভিজাও নাই, খাওয়ানো তো দূরের কথা, আর তুমি বৈশা বৈশা মস্করা করো এত পানি খাওয়া লাগেনি। এদের মতো কপাল পোড়ার হতবাগা। একটা কথা মনে রাখবেন, যারা আলেমদের প্রতি বিদ্বেষ মনোভাব নিয়ে চলে এরা নিজেরা খুব হিরো পাবে। হিরো পাবার কিছু নাই, মরণের সময় বেঈমান অবস্থায় মরতে হবে। একটা কথা ক্লিয়ার, যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে এই সমস্ত নাফরমান কপাল পোড়া ফাসেক ফুজ্জার, এদের মরণটা হবে বেঈমান অবস্থায়। সুতরাং মরণের আগে ভোগ বিলাস করো, খাওয়া দাওয়া করো, আমোদ প্রমোদ করো, ইসলামের বিরুদ্ধে যা মন চা তা করো। তবে একটা কথা মনে রাখো আলেম বিদ্বেষীরা, মরণের সময় তোমার ইমান নসিব হবে না, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মনে করেন আমরা আমাদের মনটাকে পবিত্র করতে পারি না। হুজুর কেমনে দেখলেন নাচানাচি যে হয়, আমরা অনেক সময় যাইতেছি রাস্তাতে, অনেক সময় চোখ পড়ে যায় না? চোখ কি ডিভাইস একবারে, চোখ কি এখানে মানে কাপড় বেঁধে তো আমরা রাস্তায় হাঁটি না, অনেক সময় চোখে পড়ে যায়।
তখন আবার ছায়া থেকে নিচের দিকে যে কেনা কেনায় দোকানও আছে, দিই মাশাল্লাহ দাড়ি আছে, টুপি আছে, মুরব্বী, আহা একেবারে বাপের বয়সের মানুষ, যার এখন জিকির আজকারে লিপ্ত থাকার কথা, জাহান্নামের ভয়ে সে পাগল হয়ে যাওয়ার কথা, সে আখেরাতকে সব সময় আখেরাত নিয়ে চিন্তিত থাকার কথা, ওইটা না করে এই বুড়া অবস্থায় এই পাপিষ্ট সারা জীবন পাপ করছে, এখন মরণের আগে আল্লাহকে রাজিয়ার খুশি করার কথা, সেখানে ইবাদতে লিপ্ত থাকার কথা, সেটা না করে বুড়া বয়সে হায়া নাই, লজ্জা নাই, তার এমন একটা অবস্থা, এমন অসভ্য নারীদের এই যে নাচানাচি দেখে, তাহলে প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, এই বুড়া বয়সে অসভ্য নোংরা মহিলাদের নাচানাচি দেখতে না। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আঙ্গুর গাছ, ওটা তো কল লাগে না, ফল দেখলে কি কওয়া যায়? জোরে কোন ঠিক কিনা? আরে বড়ই গাছ, বড়ই দইরা রাখছে, বড়ই ধরছে, কল লাগবো নি, এটা কি গাছ? ওই ফল দেখলেই বোঝা যায়। ঠিক তেমনি ভাবে বুড়া বয়সের শেষ বয়সের আমল দেখলেই বোঝা যায় যে হের অতীতের আমলটা, ইতিহাসটা কি ছিল। যে ব্যক্তি মরণের আগেও বৃদ্ধ হয়ে গেছে, কোনো পরিবর্তন হয় না, বোঝা গেল এর অতীতটা কেমন ছিল, ওর মতো কপাল পোড়ার কেউ নাই। এই জন্য আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওয়া নবী, আপনার জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, এখন আপনি কি করেন? বেশি বেশি তসবিহ পড়েন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন। রাসূলের কোনো গুনাহ নাই, এরপরে আল্লাহ রসুলকে বলেন তসবিহ পড়েন, ইস্তেগফার পাঠ করেন। যে নবীর কোনো গুনাহ নাই, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর পরি যার মর্যাদা, সমস্ত সৃষ্টিগুলোর উপরে যার মর্যাদা, উনাকে আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন আর তসবিহ পড়েন। আর আমরা বুড়া বয়সে ইস্তেগফার কারে বুঝিই না, তাসবিহ কারে আমরা বুঝিই না, শুধু আছে নাফরমানিতে। ভালো রকম মনে রাখবেন, যদি বুড়া বয়সেও আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকেন, তাহলে ধরে নেন আপনার ভবিষ্যৎ ভালো নয়, আপনার পরকাল ভালো নয়, আপনার মৃত্যু ভালো নয়, আপনার কবর ভালো নয়। আপনি এখনই সময় আছে, ভালো হয়ে যান, তওবা করেন, অতীতের আমলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এই জন্য আমাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার আছে না? আছে। কত ওয়াজ করলাম, কতভাবে বুঝাইলাম, এরপরে দেখি কিছু মানুষ জায়গাটা ছাড়তো না, যেই জায়গায় বসছে ওইটার ছাড়বে না। এই যে বলি যে সামনের কাতার পুরা করেন, সামনের কাতার পুরা করেন, একদল মানুষ জায়গার মধ্যে সিল মেরা দিছে, ওই জায়গায় তেল লড়তো না। মনে কর ওই জায়গাটা একবার রেজিস্টারি করা, ওনার এখানেই বসতে হবে। যখন এসি চলে না, তখন তো আপনি ভিতরে আসতে পারেন। আচ্ছা, এখন এসি চলে, অনেক অসুস্থ বুড়া মানুষ আছে, কিন্তু অনেক সময় অনেক জোয়ান মানুষও না, মাগরিবের সময়, এশার সময়, আসরের সময় ভিতরে জায়গা খালি না, আসে না, ওই পিছনেই থাকে। হাদিসের মধ্যে আছে যারা নামাজে আগে থাকবে তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে, আর যারা খালি পিছু থাকতে চায় এরা আল্লাহর রহমত থেকে দূরে। এই জন্য ভাই, আমরা এখনো সময় আছে, আমরা নিজের সমালোচনাটা নিচে করি যে আমি কতটুকু সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতে পারছি। এই জন্য ভাই, আমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দেই, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, মরণের ভয় আমরা আমাদের অন্তরে ঢুকাই, তাইলে ইনশাল্লাহ আপনি এখন বয়স বেশি হয়ে গেলে সমস্যা নাই, অতীতের গুনার জন্য এখনো সময় আছে। আমরা সবাই আল্লাহর কাছে তাওবা করি, আমরা কান্নাকাটি করি, আমার আমলটাকে পরিবর্তন করি, আমরা আমাদের জবানের হেফাজত করি, দৃষ্টিকে হেফাজত করি, দেখবেন আল্লাহ খুশি হয়ে অতীত জীবনের গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। তাহলে আমরা ইনশাল্লাহ আগের তুলনায় নিজেকে একটু ভালো করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর সম্মানিত হাজরিন, আরেকটা কথা মনে করেন, ওই যে আমরা অনেক সময় ওই যে কদিন আগে দোকানের পাশে আপনাদের কাছে যারা দোকানদার আছেন আপনাদের কাছে গেছি, অনেকে বেতন মসজিদে দিত না, বললাম যে ভাই একটু দেন, অনেকে খুশি হয়ে নামটা লেখাইছে। অনেকে দিত কম, বললাম যে ভাই এখন একটু বাড়ায় দেন, এটা তো স্বেচ্ছায় খুশি হয়। তো আপনারা আলহামদুলিল্লাহ এলাকার মানুষ, যখন যেটা বলা হয় আপনারা আগায় আসেন। তো আপনাদেরকে যখন যা চাইছি আমি তা পাইছি। আমি যখন 2017 সালে এখানে আসছিলাম, তখনও দেখছিলাম মসজিদের চতুর্পার্শ্বে কোনো প্লাস্টার ছিল না, ছিল গুদাম ঘরের মতো আসেননি 2017 সালে। এরপর আরও যখন 3-4 বছর পরে আসলাম, দিমা ওই মসজিদের সাবেক জায়গা কই,
সিঁড়ির নিচের জায়গাটা দেখছিলাম ওই সময় টালিবিহীন, আইসর টালিবিহীনই দেখলাম। তারপরে আপনার ও চতুর্পাশে কোনো প্লাস্টার নাই, কিচ্ছু নাই। এগুলো দেখে আমি নিজের উদ্যোগে, তখন যারা কমিটিতে ছিল তারা আমাকে বলেন, আমি নিজের উদ্যোগে আমি নিজের থেকে বলছিলাম যে এটা করানো দরকার কিনা। তখন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাড়া দিছেন, টাকা দিছেন। আলহামদুলিল্লাহ, মসজিদের চতুর্পার্শ্বে প্লাস্টার এবং রং কইরা মসজিদটা সুন্দর করলাম না? কি করে করছি না? এটা তো আমি আমার বাড়িতে নিয়ে যাই নাই, আমি আমার বাড়িতে নেই নাই। এইভাবে প্রত্যেকটা কাজ যখন করছি আপনারা সাড়া দিচ্ছেন। মনে করেন সবাই আলহামদুলিল্লাহ যে কোনো কাজ আপনার আগায় আসেন। তবে কিছু কিছু মানুষ, এগুলো তো নবীর জমানায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের অভিযোগ ক্যা এত টিহা কি মসজিদে মসজিদে কি দিয়ালাম আপনি? অনেক মানুষ মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, অনেক মানুষ 2-2.5 লাখ টাকা বাড়ি ভাড়া পায়। সে এই 2-2.5 লক্ষ টাকা থেকে কত টাকা আল্লাহর দিনের জন্য খরচ করে হিসাব মিলান। মানুষের সম্পদ 3 খাতে খরচ করতে হয়, নিজের প্রয়োজনে, অসহায় গরিবদের জন্য, দুস্থ গরিবদের জন্য, 3 নম্বর আল্লাহর দিনের জন্য। আমরা আল্লাহর দিনের জন্য কে কতটুকু খরচ করছি এবার চিন্তা করেন। অনেকে 100 টাকা বেতন দেয়, হুজুর আমরা তো আরো বিভিন্ন কথা করেন না, কেউ বিভিন্ন জায়গায় দেয়। তো ঠিক আছে, আপনি বিভিন্ন জায়গায় দেন, এখানেও দেন, কোনো আমার দেশে দেওয়ার লাগে, অমুক জায়গায় তমুক জায়গায় দেওয়ার লাগে। তো এই এলাকায় আপনি বাড়ি করছেন, এই এলাকায় আপনি ব্যবসা করেন, এই এলাকার মানুষের সাথে নামাজ পড়েন, সকালবেলা ঘুম থেকে উঠে এদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তো আল্লাহর ঘর মসজিদ, এটার মধ্যে আপনি 100 টাকা দিতে পারেন না? আপনার বিবেকে বাধা দিল? এটা সবাই না, 2-1 জন মানুষ এমন বলে। এজন্য আপনারা যারা অতীতে দিয়ে আসছেন, আপনাদের জন্য সবসময় দোয়া করি। জুমার দিন দোয়া করি না? জুমার দিন কিন্তু দোয়া চাইতে না, আমরা প্রতি জুমার দিন দোয়া করি। যারা মসজিদে যে যতভাবে শরীক ছিল, আল্লাহ যেন সবাইরে জান্নাতের মেহমান বানান, এই দোয়াটা করি। তো আমরা আপনারা ইনশাল্লাহ সব সময় ছিলেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আমরা ইনশাল্লাহ এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা এখনের যুগে এখন আর চলে না, চলে, হাইট কমে গেছে। তারপর মসজিদের উপরে কোনো টালি আমরা লাগাইতে পারি না, কেন? এটা ঝুঁকিপূর্ণ, লাগাইলে সমস্যা। এই জন্য মসজিদের একটা ফান্ড দরকার, এমন একটা ফান্ড দরকার। যদি 1 কোটি টাকা থাকতো, তাহলে এই মসজিদ ভাঙ্গা আমরা কাজ শুরু করে দিতাম। টাকা নাই তো, ফান্ড যদি না হয়, তাহলে আমরা মসজিদ করবেন কিভাবে? এক সময় হয়তো এই মসজিদ ভেঙ্গে, এখন তো 4 তলা আছে, ওই সময় 7 তলা 8 তলা হবে। এই মসজিদের নিচে আরেক তলা হবে। যেমন এই এলাকার সব বড় লোকদের গাড়ি এনে এখানে রাখতে পারে, এবং মাসে মাসে এখান থেকে একটা টাকা পাওয়া যাবে। কি বলেন? এরকম পরিকল্পনা তো আমাদের প্রত্যেকের থাকা দরকার, যে আমাদের এই মসজিদটা যেন সুন্দর হয়, অনেক বড় হয়। এজন্য আপনাদের সবার পরিকল্পনা থাকতে হবে যে আমি যেইভাবে চলি, আমার আল্লাহর ঘরটা যেন সুন্দর হয়। এই জন্য যখন যেইভাবে এখানে আমাদেরকে ডাকা হয়, আমরা সাড়া দেওয়ার চেষ্টা করব। আর আপনারা মনে করবেন না, এখানে আমি যতদিন এখানে আছি, এই মসজিদে আল্লাহ আমারও যতদিন রাখছে, ততদিন পর্যন্ত একটা টাকা এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। যদি আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকে, তো এর মানে এই নয় যে হুজুর আমনেন বাকিরা জি না। আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি, একটা পয়সা এদিক সেদিক করার লোক এখন নাই, এখানে নাই। তো বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করতে পারেন, এগুলো ভুল। আমরা সবাই চাই আল্লাহর ঘরটা সুন্দর হোক। এই জন্য মসজিদের একটা ফান্ড দরকার। আমাদের মাসিক খরচের পরে যদি কিছু টাকা থাকে, ওটা আমাদের ফান্ডে জমা হচ্ছে। এক সময় মসজিদ ভাঙ্গা হবে, আর সুন্দর ডিজাইনের সুন্দর মসজিদ, বহুতল ভবন হবে। এটা তো আগের থেকে পরিকল্পনা করতে হবে, এটা হঠাৎ তো আর হবে না, হবে। এই জন্য আমরা গত বছর একটা মাহফিল দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা সাড়া দেওয়ার কারণে আমরা মাহফিলে যা অল্প খরচ করলাম, বাকি সব আমাদের ফান্ডে জমা হয়ে আছে। 5 লক্ষ টাকার উপরে আমরা পাইছি। তো এটা কি কম নাকি? এমনি দিবে 5 লাখ টাকা? একটা প্রোগ্রামের উসিলায় মানুষে টাকা দেয়, এমনি দেয় না। এই জন্য আমরা এবারও, গত বছরের মতো এবারও আমরা বার্ষিক মাহফিল করার নিয়ত করছি। এখন আপনারা যারা কমিটিতে আছেন বা আছেন না, মুসল্লি সবাই, এখানে কমিটি আর মুসল্লি না, সবাই আমরা এক। ওই তো কিছুদিনের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখানে কিছুদিনের জন্য ইমাম হিসেবে আছে। আমি কি এটা আমার বাপদাদার সম্পত্তি না যে এখানে আমার ওই সারা জীবন ইমামতি করতে হবে আর বয়ান করতে হবে? এটা এইরকমের না, বরং যখন যে আসে তখন সে দায়িত্বশীল হবে। এতএব আমরা অন্যান্য বৎসরের মতো এই বৎসরও বার্ষিক মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছি, তারিখ একটা করছি। কিন্তু আপনারা কমিটি বা মুসল্লিদের সাথে পরামর্শ হবে। এখন তো তারিখ নির্ধারণ না করলে হবে না।
আর সামনে যেহেতু নির্বাচন, আবার বেশি দেরিতে গেল সমস্যা, দেশের অবস্থা এমনি তো অবস্থা খারাপ। এজন্য আমরা চাইছিলাম যে আগামী মাসে নভেম্বরের 11 তারিখ রোজ মঙ্গলবার, নভেম্বরের 11 তারিখ রোজ মঙ্গলবার, বারটাও খুব ভালো, কারণ নিউ মার্কেট বন্ধ, নিউ মার্কেটে অনেক লোকজন এখানে থাকে। তো এই তারিখটা চাইছিলাম আমরা মাহফিল দেওয়ার জন্য। তো আপনারা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব এবং পরামর্শ করব। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য করবেন না যে আমারে ডাকলো না, সবাইরে ডাকা হবে, সবার কাছে দাওয়াত আমি পৌঁছায় দিলাম। অতএব আমরা ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন করার জন্য সবাই চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই মসজিদের সাথে আমরা সংযুক্ত থাকার মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল করার সৌভাগ্য আমাদেরকে নসিব করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।